আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের ইসলাম শিক্ষা এই বইটি আমরা সমাধান করব। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের বইয়ের ইসলাম শিক্ষা এই বইয়ের পৃষ্ঠা ৪, ৭ এবং ৮ নং পৃষ্ঠার কাজের যে সমাধানগুলো আছে সেগুলো আমরা দেখব। পরবর্তী ভিডিওতে তোমাদের যে অনুশীলনী বহু নির্বাচনের সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। চলো প্রথমে দেখে নেই যে তোমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন। তোমরা এগুলো পড়ে নেবে। আমরা যে তোমাদের কাজটি আছে ৪ নং পৃষ্ঠায় যে কাজটি আছে সেটি আগে দেখে নেই। কাজ: শিক্ষার্থীরা ইসলামের পরিচয়, ভূমিকা ও ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে ১৫টি বাক্য বাড়ি থেকে লিখে এনে শ্রেণী শিক্ষককে দেখাবে। চলো আমরা তোমাদের পৃষ্ঠা ৪-এ যে কাজটি আছে সেটি আমরা দেখে নেই। পৃষ্ঠা ৪-এর যে কাজটি হচ্ছে ইসলামের পরিচয়, ভূমিকা, ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে ১৫টি বাক্য হচ্ছে: ১. ইসলাম একটি একাত্মবাদী ধর্ম যা আল্লাহর একত্ব, নবুয়ত ও আখিরাতের উপর বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। ২. ইসলামের মূল ভিত্তি ৫টি: ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজ। ৩. ইসলাম শান্তি, ন্যায় বিচার ও মানবতার কল্যাণে শিক্ষা দেয়। ৪. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সর্বশেষ নবী ও মানবতার জন্য আদর্শ। কুরআন ও হাদিস ইসলামের প্রধান দুটি জ্ঞানসূত্র। ইসলামের শিক্ষা মানুষের চারিত্রিক উন্নতি ও নৈতিকতা গঠনে সহায়ক। ইসলাম শিক্ষা মানুষকে সত্য, ধৈর্য ও নম্রতা অবলম্বনের উপদেশ দেয়। আর ইসলামের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও প্রতিষ্ঠিত হয়। ইসলাম শিক্ষা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুস্থ সংস্কৃতি গড়ে তোলে। নামাজ, রোজার মতো ইবাদত আত্মশুদ্ধি ও আল্লাহর নিকট লাভের মাধ্যম। যাকাত বিত্তবানদের মাধ্যমে দরিদ্রদের সাহায্যের ব্যবস্থা করে সমাজের অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে। ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ ন্যায় অন্যায়, হালাল হারাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করে। ১৩. ইসলাম শুধু ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ১৪. ইসলামের শিক্ষা বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৫. ইসলামী শিক্ষা অর্জন করলে ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ সাধিত হয়। আমরা তোমাদের ৪ নং পৃষ্ঠা এটি আমরা সমাধান করে নিলাম। তোমাদের বইয়ের ৪ নং পৃষ্ঠায় যে কাজটি আছে সেটি আমরা দেখে নিলাম। তারপর দেখব তোমাদের বইয়ের ৭ নং পৃষ্ঠায় যে কাজটি আছে এগুলো তোমরা ভালোভাবে নিজেরা পড়ে নেবে। পৃষ্ঠা ৭। পৃষ্ঠা ৭-এ যে কাজটি হচ্ছে কাজ: শিক্ষার্থীরা ঈমান ও ইসলামের সম্পর্ক বিষয়ে ৫টি বাক্য শ্রেণীকক্ষে বসে নিজ খাতায় লিখবে। চলো আমরা এই কাজটি দেখে নেই। পৃষ্ঠা ৭-এর যে কাজটি হচ্ছে: ১. ঈমান ও ইসলাম পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ ঈমান ছাড়া ইসলাম সম্পূর্ণ হয় না। ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতা, নবীগণ, কিতাবসমূহ, কিয়ামত ও তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। ইসলাম হলো আল্লাহর দেওয়া বিধান ও জীবন ব্যবস্থা যা ঈমানের ভিত্তিতে পালিত হয়। ৪. একজন মুসলিম তখনই পরিপূর্ণভাবে ইসলামের অনুসারী হতে পারে যখন তার ঈমান সুদৃঢ় হয়। ৫. ঈমান অন্তরের বিষয় আর ইসলাম হলো সেই ঈমান অনুযায়ী কর্মের প্রকাশ। আমরা তোমাদের পৃষ্ঠা ৭-এর যে কাজটি আছে সেটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা ৮-এ যে কাজটি আছে। পৃষ্ঠা ৮-এ কাজ: শ্রেণীকক্ষে সব ছাত্র-ছাত্রী আলোচনা করে ৩ জনকে বাছাই করবে। এ ৩ জন মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব বিষয়ে কী শিক্ষা লাভ করল তা বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করবে। শ্রেণীর সব শিক্ষার্থী শ্রোতা হিসাবে শুনবে। শিক্ষক, সভাপতি ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন ৩ জন। বক্তার মাধ্যমে সবচেয়ে যে ভালো বক্তৃতা প্রদান করবে তাকে সবাই শুভেচ্ছা জানাবে। চলো তোমাদের পৃষ্ঠা ৮-এ যে কাজটি আছে সেটিও আমরা দেখে নেই। পৃষ্ঠা ৮-এ যে কাজটি হচ্ছে মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। মানবিক মূল্যবোধ গঠনে ঈমানের ভূমিকা অপরিসীম। ঈমান মানুষকে সত্য, ন্যায়, ভালোবাসা ও সহানুভূতির পথ দেখায়। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে
সর্বদা সৎ ও ন্যায়পরায়ণভাবে চলার চেষ্টা করে। ঈমানবান ব্যক্তি মিথ্যা, প্রতারণা, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকে, কারণ সে জানে আল্লাহ সবকিছু দেখেছেন এবং প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। ঈমান মানুষকে বিনয়ী, সহনশীল ও ধৈর্যশীল হতে শেখায়। এটি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার গুণাবলী বিকাশ ঘটায়। একজন ঈমানদার কখনোই কারো প্রতি জুলুম বা অন্যায় করতে পারে না, বরং সে সর্বদা ন্যায়ের পক্ষে দাঁড়ায়। ঈমান সমাজের শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠায় সাহায্য করে। সুতরাং মানবিক মূল্যবোধ বিকাশের জন্য ঈমানকে দৃঢ় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান শুধু ব্যক্তিগত উন্নতির মাধ্যম নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ন্যায় বিচার ও মানবতার সুরক্ষা নিশ্চিত করে। আমাদের উচিত ঈমানের আলোকে জীবন গঠন করা, যাতে আমাদের চারপাশের সমাজও আলোকিত হয়। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের পৃষ্ঠা ৮ পর্যন্ত যে কাজগুলো আছে সে কাজগুলো আমরা সমাধান করে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পৃষ্ঠা ৯ থেকে পাঠ ৪ তাওহীদ। পৃষ্ঠা ৯ থেকে আমরা যে কাজগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসব।